আসসালামু আলাইকুম। ডক্টরস matrimonyBD.com ও drconsultancy.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020। আজকে 9 এপ্রিল অবশেষে শেষ হয়ে গেল স্বাস্থ্য অধিদপ্তরে সম্পন্ন হলো প্রাইভেট মেডিকেল কলেজের মেধা ও অসচ্ছল কোটার প্রথম দিনের ভাইবার কার্যক্রম শেষ হলো। বুঝতে পারছো? দেখো যে মেধা ও অসচ্ছল কোটাকে ভাইবা হবে 3 দিন। বুঝতে পারছো? 9 এপ্রিল, 12 এপ্রিল, 13 এপ্রিল। আজকে 9 এপ্রিল এই মেধা ও অসচ্ছল কোটার ভাইবা সম্পন্ন হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন বিল্ডিং এর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম তলায়। বুঝতে পারছো? যাও, সারাদিন আমি সেখানে ছিলাম ভাই, সকাল 7টা থেকে নিয়ে সেই সন্ধ্যা পর্যন্ত আমি সেখানে ছিলাম। তো যাও, সবকিছু দেখলাম, পর্যবেক্ষণ করলাম, এমনকি আমি যাদের দায়িত্ব নিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। তো এখন বিষয়টা হলো যে এই মেধা অসচ্ছল কোটার ভাইবা 12 তারিখে একটা হবে, 13 তারিখে একটা হবে। তো আমরা দেখলাম যে মোটমাট 600 স্টুডেন্ট সিলেক্টেড হয়েছে এমবিবিএস ও বিডিএস এর জন্য। তো এখান থেকে 300 স্টুডেন্ট আউট, বাতিল হয়ে যাবে। বুঝতে পারছো? আর বাকি 330 জন হচ্ছে চান্স পাবে। তার মধ্যে বিডিএস এর চান্স পাবে 60 জনের মতো। বুঝতে পারছো? দেখো যে আজ যে মেধা ও অসচ্ছল কোটা সম্পর্কে আজকে পর্যালোচনা যদি আমি করি, কিছু বেসিক প্রশ্ন। এক, মেধা ও অসচ্ছল কোটার ভাইভাতে কি কি জিজ্ঞাসা করা হয়? এখানে ভাই কোনো কিছু জিজ্ঞাসা করা হয় না। তোমার যে ডকুমেন্টগুলি আছে অনলাইনে সাবমিট দিয়েছিল, ওই ডকুমেন্টগুলি জাস্ট নিয়ে যেতে হবে, আর বেশি কোনো কিছু দরকারও নাই। অনেকে বলতে পারবে নোটটা নিয়ে যেতে হবে, ওইটা নিয়ে যেতে হবে, সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এগুলি আনুষঙ্গিক কোনো কিছু দরকার নাই। মেন তোমার কাগজগুলি দেখতে চাইবে যেগুলি অনলাইনে সাবমিট দিয়েছো, ওই ডকুমেন্টগুলি থেকেই তোমাকে প্রশ্ন করবে। এখানে যদি তুমি আটকে যাও তাহলে ঝামেলা হয়ে যাবে। বুঝতে পারছো? মানে নর্মালি আহামরি একাডেমিক কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না, জাস্ট ডকুমেন্টগুলি দেখবে, দেখার পরে তোমাকে ওই প্রশ্নগুলি জিজ্ঞাসা করবে। এখন সাথে কে যাবে? স্টুডেন্ট যাবে, সাথে অভিভাবক, মা অথবা বাবা থেকে যে কেউ একজন। প্রশ্ন হতে পারে ভাই বাবা বিদেশ অথবা জব করে, সরকারি জব, কিন্তু আসতে পারবে না, বাবা আসতে পারবে না, তাহলে মা যাবে। এখন যদি মাও না যেতে পারে, বাবাও না যেতে পারে, তাহলে কিন্তু অভিভাবক চাইবে। তাহলে তুমি তোমার বড় ভাই অথবা বোন নিয়ে যেতে পারো। তবে বেস্ট হচ্ছে, একদম সবচেয়ে সেরা সলিউশন হচ্ছে মা অথবা বাবার মধ্যে থেকে যে কেউ একজন। বুঝতে পারছো? যাক, ওনাদেরকে কিছু প্রশ্ন করবে এই রিলেটেডই। বুঝতে পারছো? ও পেশা সম্পর্কে, তারপরে আরো যে ইনকাম সম্পর্কে, জায়গা সম্পত্তি সম্পর্কে, টিসিবি কার্ড সম্পর্কে, আর অন্যান্য আনুষঙ্গিক সম্পর্কে প্রশ্ন করবে ওনাকেও, স্টুডেন্টকেও। বুঝতে পারছো? দেখো যে আরেকটা কথা বলে রাখি, যে তোমরা অনলাইনে যা যা সাবমিট দিয়েছিল ওই মূল কপিগুলি নিয়ে যাবা। তোমাদেরকে আরেকটা হয়রানি যেন না হওয়া লাগে, আরেকটা সমাধান দিয়ে দেয়। তোমাদের কিন্তু মেন কপিগুলি দেখার পরে জমা রাখবে, মেন কপিগুলি না, এটা এক সেট ফটোকপি করবা। বুঝতে পারছো? এক সেট সাথে ফটোকপি নিয়ে যাবা, জাস্ট ওই ফটোকপিটা জমা রাখবে। বুঝতে পারছো? তো এখন বিষয়টা হলো, অনেকেরই কিন্তু আউট করে দিয়েছে, বিদায় করে দিয়েছে। যেমন আজকে সকালে এক মেয়ে আর মা আইসা কান্নাকাটি করতেছে যে এমন এমন স্যার, এমন 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 এমন। তো দেখো যে আমি আগে বলছি যে এই মেধা অসচ্ছল কোটা কেউ মিথ্যার আশ্রয় নিয়ে কিন্তু অনলাইন থেকে সিলেকশন হলো, ভাইবা বোর্ড থেকে কিন্তু অপমান করবে, এবং তোমাকে ফাইলে জমা নিবে না। যেমন আজকে একটা 16,000 সিরিয়াল ও প্রত্যন্ত এলাকা সিলেক্ট করেছে, এখান থেকে আছে 4 মার্ক, 16,000 সিরিয়াল। এখন প্রত্যন্ত এলাকা যে প্রত্যন্ত এলাকা না, কিন্তু সিলেক্ট করার পরে কিন্তু ফাইল জমা নেয়নি, বিদায়, আউট। এগুলি কিন্তু যেগুলি ভুয়া মিথ্যা তথ্য দিবে ওগুলি কিন্তু আউট, এগুলি বাতিল হয়ে যাবে। বুঝতে পারছো? অনেকের ফাইল জমা নিবে না। বুঝতে পারছো? আর যেগুলি অ্যাকসেপ্ট করবে, জমা নিবে, এমনকি নাম্বার কাউন্ট করবে ওরা। ওই তোমার যে অনলাইনে যে ডকুমেন্ট দিচ্ছে, এগুলিতে তোমার 40 মার্কের মতো আছে না, তো এই নাম্বারগুলি কাউন্ট করবে, ওনারা বসাবে, পরে হিসাব করবে তোমার রিয়েল পক্ষে কয়টা ডকুমেন্ট দেখাতে পারো, ওই হিসাবে তোমার নাম্বার করে হিসাব গণনা করবে। বুঝতে পারছো বিষয়টা? আর একটা যে বিষয় সেটা হলো যে এই তোমার হচ্ছে এই যে ডকুমেন্টগুলি আমি আলহামদুলিল্লাহ যাদের দায়িত্ব নিয়েছিলাম 20 জনের, আজকে 10 জনের ভাইবা হয়েছে আলহামদুলিল্লাহ। আগামী 12-13 তারিখে আরো 10 জনের হবে ইনশাল্লাহ। আমারগুলি ইনশাল্লাহ আশা রাখি ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? এমনকি আজকে যারা ভাইবার সম্মুখীন হয়েছে ওরা হয়েছে টপ সারির মেডিকেল কলেজগুলিতে চান্স পাবে এই আজকের ভাইবার দিন থেকে, এটা মনে রাখবে। বুঝতে পারছো? ঢাকা শহরে এমনকি টপ সারির মেডিকেল কলেজগুলি ওরাই চান্স, ওরাই স্কোর দিক দিয়ে বলো, মেধা দিক দিয়ে বলো, অসচ্ছল দিক দিয়ে সবকিছু সেরা। বুঝতে পারছো? ওদেরগুলি এখান থেকে অনেকে বাতিল যাবে, আউট যাবে। বুঝতে পারছো? অনেকে চান্স পাবে না। আবার 12 তারিখে ভাইবা হবে, 13 তারিখে ভাইবা হবে, তো মোটে 600 জন থেকে নিবে মাত্র 300 জন। আচ্ছা, আমি আরেকটা অভ্যন্তরীণ খবর পেয়েছি, এখানে 600 জন থেকে নিবে 250 জন, আর 100 সিট রিজার্ভে রেখে দিবে। তখন ওয়েটিং থেকে আবার 100 জনকে একটা লিস্ট দিতে পারে। বুঝতে পারছো? এরা যতটুকু শুনছি, আমার কেন মনে হচ্ছে 600 জন থেকে 300 জন সিলেক্ট করে নিয়ে নিবে। তারপর আমি গত বছরের সিস্টেমে যদি আমি যাই, তাহলে ঠিক আছে, প্রথম লিস্ট দিতে থাকে, প্রথম আর দ্বিতীয় লিস্ট, তারপরে ক্লাস শুরু হওয়ার আগে অথবা পরে আরেকটা ওয়েটিং লিস্ট দেয়। বুঝতে পারছো? তখন আবার 100 জনকে নিতে থাকে। কেন জানো?
এই এখন থেকে যারা যারা সিলেক্ট হবে অনেকেই কি মেডিকেল কলেজে ভর্তি হবে না, বুঝতে পারছো, মনের মতো মেডিকেল কলেজ পাইনি অথবা ভর্তি হবে না দূর দূরান্তে, তখন কিন্তু সিট ফাঁকা হবে, তখন আরেকটা ওয়েটিং লিস্ট দিবে, বুঝতে পারছো। তখন আরো তো অনেক, এই যে 2100 জন আবেদন করেছিল, এখান থেকে চান্স পেয়েছে 600 জন, তো 600 জন এখন ভাইবা টাইবা নেওয়ার পরে ধরো অনেকে ভর্তি চান্স পাইছে, এরপর সিট মানে ভর্তি হয়নি, তখন সিট ফাঁকা হচ্ছে, তখন আবার ওয়েটিং লিস্ট দিতে পারে, বুঝতে পারছো। যাও, তো আরেকটা যে বিষয় সেটা হলো যে হ্যাঁ, তোমার এই ডকুমেন্টগুলি, এই যে আমি যে সিস্টেমে, আমি কিন্তু এবার অনলাইনে ওইভাবে দেখাইনি কি কি কোন কোন প্রসিডিউরে তৈরি করতে হবে ডকুমেন্টগুলি, আমারগুলি যারা যারা ওই প্রসিডিউর ফলো করছে ওদের আলহামদুলিল্লাহ কারো ঝামেলা তেমন হয়নি, বুঝতে পারছো। আর এখানে কিন্তু আজকে যাদের ভাইবা হয়েছে অনেকের ভাই ঝামেলা হয়েছে, বেশিরভাগের ঝামেলা হয়েছে, রিয়েল পক্ষে অনেক ডকুমেন্ট খুঁজে পাইনি, বুঝতে পারছো। ওদেরকে আবার অনেকে সময় দিয়েছে যে 12-13 থেকে ভাইবা ওই দিন এসে জমা দিয়ে যাওয়া, যারা খুবই স্কোর ভালো এবং কিছু মোটরের ক্রাইটেরিয়া কিছু মূলে কিন্তু কিছু কিছুগুলিতে সন্দেহ আছে, যেমন এসিল্যান্ডের প্রত্যয়নপত্র নাই, অথবা আরো কিছু মানে জায়গা সম্পত্তির অ্যামাউন্ট, জায়গা সম্পত্তির পরিমাণ আছে কিন্তু অ্যামাউন্ট নাই, টাকার পরিমাণটা নাই, এইগুলি কিন্তু আবার সুযোগ দিচ্ছে যে তোমরা মানে ফাইলটা জমা দিয়ে যাবা, বুঝতে পারছো। কিন্তু ওদের চান্স হয়ে যাবে, মূলত চান্স হবে বিদে নিবে বিদে কিন্তু এই আবার বলছে যে এই ফাইলটা এই কাগজটা আবার এসে জমা দিয়ে যাবে, বুঝতে পারছো, ওইগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে দেখো যে ভাই 12-13 তারিখে ভাইবা, আজকেরটা মোটামুটি সকালের যে ভাইবাটা এটা কঠিন হয়েছে, মোটামুটি একটু কঠিন হয়েছে, কঠিনভাবে নিয়ে আসে, অনেকে তো আমাকে ফোন দিয়ে জানাইছে ইয়ে করছে, অথবা আমি যাদের দেখতে নিচ্ছি বিকালের গুলি অনেক সহজ করে নিচ্ছে, বুঝতে পারছো। বিকালের গুলি তখন তো ভাই ক্লান্ত, পেটের মানে খাবার দাবার নাই, ক্লান্ত হয়ে গেছে, পেটে বুক, তখন কিন্তু ফাইল জমা নিছে, জিজ্ঞাসা মানে দেখা রেখা জমা নিয়ে নিছে, যেগুলি রিয়েল, যেগুলি ফেক এগুলি বাতিলে, এগুলি তো জমা নেয়নি। তারপরে আরেকটা যে ঘটনা সেটা হলো যে তোমার এই আচ্ছা 12-13 তারিখের বাইবা থেকে 13 তারিখের বাইবাটা কঠিন হতে পারে, বুঝতে পারছো। ওই দিন এসে যারা যারা বাইবা বোর্ডে থাকবে ওরা খোঁজখবর নিয়ে দেখলাম একটু কঠিন টাইপের, সবচেয়ে কঠিন ঝামেলার জাউরা টাউরা যা আছে এগুলো 13 তারিখে পড়ছে, বুঝতে পারছো। 13 তারিখের গুলো একটু কঠিন হতে পারে, এরপরও সমস্যা নাই। তবে যাদের রিয়েল কাগজপত্র সবকিছু আছে ভাই এগুলি ওকে। টিসিবি কার্ড, হ্যাঁ যাদের টিসিবি কার্ড আছে ভাই এগুলি বাদ দিবে না তো সহজে। যেমন আমার সবগুলো স্টুডেন্ট জানলাম টিসিবি কার্ড আছে, একজনের কমপ্লেন বললো যে এইসব ভাইবা দেওয়ার পরে স্ক্যান করছে, স্ক্যান করে সঠিকটা পাইছে, বলছে হ্যাঁ একমাত্র এই টিসিবি কার্ডেরই সব তথ্য স্ক্যান করে সঠিকটা পাইছে। এখন আমার একজন উনি বলল তো ভাইবোর্ডে, তারপরে হচ্ছে তোমার আরেকজন একটা এগুলো স্ক্যান করে অথবা দেখে নাম্বার মিলাই, তো এগুলো টিসিবি কার্ড যাদের আছে এগুলি ঝামেলা হবে না, বুঝতো, সেগুলি হয়ে যাবে। আর যাদের মা অথবা বাবার কেউ একজন নাই, বিশেষ করে যাদের বাবা নাই অথবা মানে এগুলি ভাই এমনি অটোমেটিকলি চান্স, এগুলি বাদ দিবে না, বুঝতে পারছো, এগুলি চান্স হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো। তবে আজকে যারা যারা সিলেক্ট হবে এরা মোটামুটি টপার, বুঝতে পারছো, সব দিক দিয়ে সেরা, মেধার দিক দিয়ে, অসচ্ছল দিক দিয়ে, এমনকি সেরা মেডিকেল কলেজগুলি পাওয়া যাবে। তো 12-13 তারিখে দেখা যাক কি হয়। এবার দেখো যে ভাইবা মেধা অসচ্ছল কোটার এই প্রথম স্বাস্থ্য অধিদপ্তরে ভাইবা হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজের মেধা অসচ্ছল কোটার কি এই বাজার, এটাই এবছরের প্রথম, এবছরই শেষ, সামনের বছর থেকে আগামী বছর থেকে কিন্তু কলেজগুলি ম্যানুয়ালি ভাবে ভাইবা নিবে, এমনকি ভর্তিটাও ম্যানুয়ালি সিস্টেম হবে, এটা তোমাকে জানিয়ে রাখি, বুঝতে পারছো। দেখো যে আরেকটা যে বিষয় সেটা হলো যে যারা ফেক টেক্স সাবমিট দিয়ে ওই যে অনলাইন থেকে সিলেকশন হয়েছে না, 52,000 সিরিয়াল, 53,000, 16,000, 20,000, 25,000, 30,000, এগুলি ভাই নিবে না, এগুলি এমনি বাট অটোমেটিকলি এগুলি বাদ, মূলত 10,000 সিরিয়াল থেকে নিয়ে 12-13,000 সিরিয়ালের মধ্যে যারা আছে এদের থেকেই মূলত চান্স পাবে, বুঝতে পারছো সেটা। আর যাদের একটু পজিশন দূরে কিন্তু সব ক্রাইটেরিয়া আছে ওইগুলি বিবেচনা করে ওইগুলি মূলত চান্স হয়ে যাবে, বুঝতে পারছো। আরেকটা যে বিষয় সেটা হলো যে এখানে যেগুলি ফেক এগুলি বুঝে যা, বুঝতে পারছো, এই ফেক দিয়ে আসলে কেউ চান্স হয় না, ওইভাবে হবেও না ভাই। আরেকটা কমন প্রশ্ন, লবিং টবিং কি হয়? অবশ্যই। দেখো স্বাস্থ্য দপ্তর এবার ভাইবা নিয়েছে মানে কি বুঝতেছো, অবশ্যই ফায়দা টায়দা আছে ভাই। লবিং যুগ যুগ ধরে চলে বাংলাদেশের সব সেক্টরে, জেনারেল কোটা বলো, মেধা কোটা বলো, যত কোটা বলো, সব কোটাতে লবিং চলে, টাকা দিলে মামো দিলে সবকিছু ঠিকঠাক, বুঝতে পারছো। এগুলি হয় স্বাভাবিক, এটা হতে পারে। স্বাস্থ্য গেছে এখান থেকে 330 জন চান্স পাবে না রিয়েল পক্ষে, এখান থেকে ধরো 230 জন রিয়েল পক্ষে চান্স পাবে, ওরা যোগ্য, সব দিক দিয়ে যোগ্য, এমনকি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ওদেরকে দিবে। 100 জন লবিং এর মধ্যে যাবে স্বাভাবিক, বুঝতে পারছো, এতটুকু মনে রাখো। এটা সবসময় ম্যানুয়ালি হোক, অটোমেশন হোক, কলেজ ভাইবা নেক, স্বাস্থ্য দপ্তর ভাইবা নেক, অটোমেটিকলি লবের মধ্যে 8, 10, 12 লক্ষ 13 লক্ষ টাকা খরচ করে অটোমেটিকলি মেধা গোটায় যাবে, এটা শিওর থাকো। যেমন লিঙ্ক, মিডিয়া, লবিং, যেমন এগুলি যায় সবসময়, প্রত্যেক বছরে যায়, এটা সত্য কথা, বুঝতে পারছো, এটা বাস্তব কথা। এটা আমি এত বিশ্বাস করতাম না আগে, কিন্তু এখন করি, বুঝতে পারছো বিষয়টা। তো গত বছর বিশ্বাস করিনি, কিন্তু দেখলাম যে না, তো এগুলি তো চলে, যে কোনো সিস্টেম হোক। আর স্বাস্থ্য দপ্তরে এবারই শেষ ভাইবা, বুঝতে পারতেছো, আগামী বছর থেকে কলেজগুলিতে ভাইবা হবে, সবকিছু হবে।
একটা যে বিষয় সেটা হলো যে এখান থেকে যারা যারা ডেন্টাল সিলেক্ট করছিল ওরা ডেন্টাল পেয়ে যাবা, বুঝতে পারছো? মোটামুটি যাদের ফাইলটাল ঠিকঠাক আছে ওদেরকে ইনশাল্লাহ বাদ দিবে না, ডেন্টাল অনেকে ভর্তি হতে চায় না। তারপর আবার ওয়েটিং লিস্টে একটা দিতে পারে, এটা পরে ভাইবা শেষ হবে। ভাই রেজাল্টটা কবে দিবে? রেজাল্টটা ভাই 15 তারিখে দিয়ে দিবে, বুঝতে পারছো? এই আজকে, হ্যাঁ আজকে কয়টা গ্রুপে ভাইবা হয়েছে? এ বি সি ডি ই এফ, এই 6টা গ্রুপে ভাইবা হয়েছে, বুঝতে পারছো? আজকে এই সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, বুঝতে পারছো? প্রায় 200 জনের। তো স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন বিল্ডিং এর ভবনের কি 2, 3, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম তলাতে ভাইভাগুলি কি শিডিউল আকারে নিতে থাকে, বুঝছো? এখানে বিভিন্ন সচিব, ডিরেক্টর, স্যার, প্রফেসর, ডক্টর যারা আছে পদের বিভিন্ন, ওনারা এমনকি বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল দেখলাম আজকে উপস্থিত থাকতে, বুঝতে পারছো? তো এই হিসেবে আর এখানে বই ডরের কিছু নাই ভাই। যেমন আমার যে স্টুডেন্টগুলি অনেকে বই পাচ্ছিল, যা সান্ত্বনা মন্ত্রণা দিলাম, বুঝাইলাম। একটা প্রশ্ন যে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আমি আসলে যেভাবে বলছে ঘটনা সেইভাবে মিল খাইছে সব দিক দিয়ে, বুঝতে পারছো? আমার স্টুডেন্টদের এই জিজ্ঞাসা করবে, পুত্র দিয়েছে এইভাবে বলবা, এই জিজ্ঞাসা করবে, একাডেমিক কোনো জিজ্ঞাসা করবে না, এই ডকুমেন্ট থেকে। তো ওইভাবে বুঝে দিছে, বলে দিছে, এমনকি আলহামদুলিল্লাহ উত্তর দিতে পারছে, এমনকি হয়ে গেছে মোটামুটি সবারই। আমাদের ইনশাল্লাহ কোনো নেগেটিভ জানায়, অনেকের কিছু আছে কয়েকটা মানে আছে কিছু যাদের নেগেটিভ ফিডব্যাক তৈরি হয়েছে, বুঝতে পারছো? বেশিরভাগই পজিটিভ ফিডব্যাক তৈরি হয়েছে আমি যাদের দায়িত্ব নিয়েছিলাম। তো যাও, তো তারপরে আরেকটা যে বিষয় সেটা হলো যে একটু বইটা লাগবে তোমাদের প্রথম, বুঝতে পারতেছো? আর মেধা ও অসচ্ছল কোটা এখানে ভাই বুঝতে পারতেছো, ফ্রিতে তুমি পড়বা, তোমার প্রায় 35-40 লক্ষ টাকা তোমার লাগবে না, ফ্রিতে পড়বে এখানে, বুঝতে পারতেছো? জিনিসটার মধ্যে ভাগ্য লাগে, সবকিছু এখানে ইনক্লুডিং, বুঝতে পারছো? মেহনত, ভাগ্য, দোয়া সবকিছুই। তবে রিয়েল পক্ষে বেশিরভাগ জনের 3 ভাগ ধরো রিয়েল পক্ষে চান্স হবে, 1 ভাগ লবিং এর চান্স হয়। স্বাভাবিক, বাংলাদেশ পৃথিবীর দুর্নীতির দিক দিয়ে 11তম নাকি কততম, বুঝতে পারছো? যাও, তো আরেকটা যে বিষয় সেটা হলো যে আরেকটা হলো তোমার যেটা বলতেছিলাম, আচ্ছা মনে আসতেছে না। তো আরেকটা হচ্ছে যে তোমরা 12-13 তারিখে 400 জনের ভাইবা হবে, এখান থেকে অনেকে সিলেক্ট হবে, অনেকে বাতিল যাবে অটোমেটিকলি। হ্যাঁ, এগুলি গভর্নিং বডি তার পরবর্তী স্কোরিং করবে, বুঝতে পারছো? কে কত স্কোরের দিক দিয়া সেটা এই তোমরা এখন অনলাইনে স্কোরিং ওটা এখন বাদ, এখন হচ্ছে মেইন ডকুমেন্ট স্কোরিং এর খেলা হবে। এখন সম্পূর্ণ খেলাটা স্বাস্থ্য অধিদপ্তরের হাতে, বুঝতে পারছো? এই যে ম্যানেজমেন্টের হাতে। তো তোমার এগুলি স্কোর কিন্তু করা হয়, তখন স্কোর করে আবার একটা লিস্ট প্রকাশ করবে কার কত সর্বাত্মক স্কোর। কেউ 80 পাবে, কেউ 78 পাবে, কেউ 79, কেউ 75, কেউ 72, কেউ 70, ওই ডকুমেন্ট প্রমাণের দিক দিয়ে তখন একটা লিস্ট তৈরি করবে ফাইনালি এই জনকে। ওই লিস্ট অনুসারে তারপর সফটওয়্যার যে চয়েস দিছিল না, কলেজ চয়েস, তখন ওইটাও দেখা কাকে কোনটা দেওয়া যায় তখন সফটওয়্যার হিসাব করে অথবা নিজেরা হিসাব করে ওনারা দিয়ে দিবে ডিস্ট্রিবিউশন করে, বুঝতে পারছো বিষয়টা? তারপর আরেকটা যেটা বলতেছিলাম সেটা হলো যে হ্যাঁ, এবার স্বাস্থ্য দপ্তর থেকে তোমার একটা ফাইনাল লিস্ট দিয়ে দিবে কে কোন মেডিকেল কলেজে ভর্তি হবে, তখন সরাসরি যা মেডিকেলে ভর্তি হয়ে যাবে, বুঝতে পারছো? ভর্তি ফি 10 থেকে 20,000 টাকার মতো লাগে, বুঝতে পারছো? আর কোনো কিছু না। কলেজগুলো এবার বাইবা টাইবা নিবে না, গত বছর একাধিক 4টা করে কলেজে দিতে, কিন্তু এগুলি এবার আর হবে না, না হওয়ার সম্ভাবনা হবে না। তারপর একটা ভাই ভেরিফিকেশন এগুলি কিছু টিসু আছে ভাই, এগুলি আর কিছু না ভাই, এগুলি এমনি, এগুলিতে এত টাইম আছে, ক্লাস শুরু হবে 25 তারিখে ভাই, বাইবা টাইবা নিবে 600 জনের বাইবাতে 3 দিন সময়, 3.5 দিন লাগতেছে। ভেরিফিকেশন এত কিছু করার সময় আছে মিয়া? এগুলি এমনি একটা ফাউটাও বই ডর অথবা একটা আতঙ্ক তৈরি করার জন্য, ফেক যারা আছে ওরা যেন এগুলিতে না যায়। তারপর একটা যে বিষয়, হ্যাঁ অনেকে ভেরিফিকেশন আছে, কল দিয়েছে আমাকে বিভিন্ন জেলা থেকে, ওদের খোঁজখবর নিয়েছিল ভাইবার আগের দিনে। যাও, এগুলি কিছু না, ভেরিফিকেশন একটা ফর্মালিটি। তবে স্বাস্থ্য দপ্তরের হাতে সব খেলা, ওনারা যে ডকুমেন্টগুলি সঠিকভাবে পাবে ওইগুলিকে অ্যাকসেপ্ট করবে, ওইগুলিকে চান্স দিবে, বুঝতে পারছো বিষয়টা? আর যারা লবিং করে ওদের তো ভাই ডকুমেন্ট ফেক টেক হোক, যাও এগুলি দেখার পেছনে ওদের চান্স যে কোনো সিস্টেম হোক হয়ে যাবে। আরেকটা যে বিষয় সেটা হলো যে হ্যাঁ, এখানে ভাই তুমি মিথ্যা কথা বললে জীবনে পার হতে পারবা না, এটা জেনে রেখো, বুঝতে পারছো? মানে লবিং বাদে যারা আসো এখানে তোমার রিয়েল ডকুমেন্ট না দেখাতে পারলে কোনোভাবে পার হতে পারবা না, বুঝতে পারছো? এই অনলাইন থেকে মিথ্যা দিয়ে সিলেকশন হয়ে যাবে, বাইবাটা তো এত সহজ। আরেকটা যে বিষয় ভাই, কেমনে তোমরা 12-13 তারিখে আরো 400 জন আছে, কি মানে পরিধান করে যাবে, কি সাজে ভাই? সিস্টেম হচ্ছে মেধা ও অসচ্ছল দরিদ্র গোটা। তুমি যে হাই পাই কুট মুট লাগায় টাইম ইয়াটে লাগে শুটও লাগায় টাকা ভাবসাপ নিয়ে চুল কাটিং মাটিং দিয়ে যাও, তাহলে কি তুমি দরিদ্রতার কিছু ক্রাইটেরিয়া প্রকাশ পাইলো? দেখো যে তুমি এমন সিস্টেমে যাবা নর্মাল ফর্মাল ড্রেসে, ছেলেরা যারা আছে একটা শার্ট, নর্মাল শার্ট, আবার অনেকে টি শার্ট গেঞ্জি টেঞ্জি এগুলি পরে যাবে না, একটা ফর্মাল প্যান্ট পরে যাবা, জিন্স মিন্স দরকার না, একটা ফর্মাল প্যান্ট, বুঝতে পারছো? যেগুলি বানানো অথবা কালো, তুমি একটা নর্মালি একটা জুতা পরে যাবা, বুঝতে পারছো? যেটাতে পাউটাও ঢাকা থাকে, মানে ক্যাশ মানে ইয়াগুলি ক্যাশ অথবা ওই তোমার এই যে ফর্মাল যে শুগুলি আছে এগুলি এনাফ বাস। অনেকে চুল টুল ভাই কাটিং বাটিং টিকটকার দুনিয়ার রাই বড় টিকটকার রিলসে কাটিং বাটিং বা দিয়ে না, নর্মালি এই যে আমি যে আর্মি কাটিং দিই, এই যে দেখো না, আমি একদম স্বাভাবিক সারা জীবন আর্মি কাটিং দিই,
চুল ছোট রাখে। আমার কিন্তু চুল কিন্তু আমি কখনোই কোনো সময় বড় রাখি না। দেখো মাস আমি এই যে 1-2 বার করে চুলই কাটি, বুঝতে? আমার তো চুল ছোট রাখবো, বুঝতে পারছো? একটা ভদ্রতা প্রকাশ পায়, আর্মি কাটিং। তারপরে এই ছেলেরা এইভাবে যাবা, এখানে কোনো ভাবসাব দেখাবার দরকার নাই, দাড়ি বাড়ি আবার কাটিং মাটিং দেওয়ার দরকার নাই, নর্মালি ভাবে যে মনে আছে মনে। আর আরেকটা জিনিস, মেয়েরা কিভাবে যাবা, দেখো যে এখানে তোমার সাজগুজ মেকআপ টেকআপ মাখা টাকার দরকার নাই, নর্মাল নর্মাল ভাবে যাবা, বুঝতে পারছো? একটা যে শেরওয়াল কামি মানে ইয়ার 3 পিস, তোমার যে নর্মাল মেয়েদের পোশাক থাকে, হিজাব যদি পরিধান করো, নিয়মিত হিজাব পরে যাবা। আর একদিনের জন্য আবার হুজুরনি সাজ্জা দেয় না, একদম মানে একদম ইয়া সাজ্জা দেয় না, বুঝছো না? তুমি তোমার স্থান থেকে যাবা, তবে পর্দা করে যাবা। আমার কোনো রিকোয়েস্ট হলো, যারা আসো পর্দা হিজাব হিজাব নিকাব পরো, এইভাবে যাবা। ওইটা আরো পজিটিভ ফিডব্যাক তৈরি হবে, বুঝতে পারছো? তারপরে যে বেশি কথা বলবা না, চুপ। ডক্টররা কিন্তু বেশি কথা শুনতে চায় না, যা বলবে সেটার উত্তর দিবা। 2 লাইন বাড়িয়ে বলবা না, 2 লাইন কমও বলবা না, বেশি না, সঠিক টাকার একটা উত্তর দিবা, বুঝতে পারছো? এখানে পণ্ডিতগিরি করবা না, এই চান্সের জন্য হাই হতাশা ইমোশনাল কান্নারে এগুলি দেয়ালে ভাই তুমি বাতিল, বুঝতে পারছো? নর্মালি স্টেট ভাবে এমন একটা সিস্টেমে তুমি যাবা যে তুমি দুনিয়ার সবচেয়ে অসহায়, এমন একটা তোমার মুখের এক্সপ্রেশন, মানে তোমার মানে আকার ভঙ্গি টঙ্গি যা আছে, তোমার মুখের যে একটা মানে ভঙ্গিটা হবে, মানে একদম তুমি এতিম, দুনিয়াতে তোমার চেয়ে এতিম আর কেউ নয়, এমন একটা সিস্টেমে থাকবে, কন্ডিশনে। এত হাসারও দরকার নাই, কারণ মন খারাপ না, মানে একটা তোমার নীরব, একটা নীরবতা, একটা তোমার অন্যরকম একটা ইয়া, যে অসহায়ত্ব, মানে করুণ চাহনি, ব্যাকুল হৃদয়ের আকুল আকুতি, মানে একটা মিনতি, এমন একটা সিস্টেম তোমার থাকতে হবে, বুঝতেছো? একদম অসহায়ের মতো। এত বেশি ভাই মুভমেন্টও করা দরকার নেই, নর্মালি বসবা, সালাম দিবা, অবশ্যই সালাম দিবা, বুঝতে পারছো? যাওয়ার পরে সালাম দিবা, সুন্দর আস্তে নরম ভাষায় কথা বলবা, বুঝতে পারছো বিষয়টা? আবার জোরেও বলবা না, আস্তে বলবা না, মানে নর্মালি যে একটা ইয়ে আছে এই সিস্টেমে। তারপরে আর কি সালামটা দিবা, আর ভদ্রতা বজায় রাখবা। এখানে কোনো মুভমেন্টটা যেন স্লো হয়, তুমি যে ইয়ার ভিতরে ঢুকলা গেলা, এগুলি ভাই ডক্টররা সবকিছু ফলো করে, বুঝতে পারছো বিষয়টা? আমরা তো বাইবা প্রফের বাইবাগুলি যে দেই বুঝ হইতো। তো যাও, এইগুলি সিস্টেমগুলো একটু মাইনার চলবা। আর একাডেমিক কোনো প্রশ্ন নষ্ট করবে না, তোমার ডকুমেন্ট থেকে বেসিক প্রশ্নগুলি করবে, এগুলি সঠিকভাবে উত্তরগুলি দিবা, বুঝতে পারছো? এখন তোমার ডকুমেন্ট তুমি কিভাবে তৈরি করছো, ওই হিসেবে তোমার, আমি আমার স্টুডেন্টদের যেভাবে ডকুমেন্ট তৈরি করছি ভাই, ওই সিস্টেমে প্রশ্ন করে দিচ্ছি যে এমনি এমনি এই জিজ্ঞাসা করলে এইভাবে দিবা, এভাবে জিজ্ঞাসা করলে এইভাবে উত্তর দিবা। জিজ্ঞাসা করছে কেমনে কেমনে, আল্লাহ তারা কোটি শুক্রিয়া, আমিও কেমনে এমনি মুখ দিয়ে বেরোছি, এগুলি বললেছি, এগুলি জিজ্ঞাসা করছে অনেকটাই। তো যাও, আর সমস্যা হবে না। আর বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা ভাই। 15 তারিখে লিস্ট দিয়ে দিবে, বুঝতে পারছো? কে কে ফাইনালি চান্স পেয়েছে, সিলেক্টেড হয়েছে, বুঝতে পারছো বিষয়টা? তারপর 25 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যেতে পারে। আর এই ছিল মেধা অসহযোগিতা নিয়ে অনেক এবার কন্টেন্ট যতটুকু পারি দিয়েছি। আর ব্যস্ততা ছিলাম, এই যে কিছুক্ষণ আগে গোসল করে আইসে কন্টেন্ট দিলাম, বুঝে তো। আমার মনে হচ্ছে যে আমার জীবন থেকে আমি যে 20 জনের দায়িত্ব নিছি, আমার মনে হচ্ছে জীবন থেকে 1 থেকে 2টা বছর আমার হায়াত কমে গেছে। আমি গতকাল যে টেনশনে পেরেশানিতে ছিলাম, রাত্রে পর্যন্ত তার যদি সময়টা দোয়া জিকির করতেছি যে আল্লাহ রহম করো, সকালে ঘুমাইনি আমি সারা রাত্র। তোমার তো একটা, তুমি একা, তোমার মা বাবা হোক, তোমার একার চিন্তা। আর আমার কাছে মাথার উপর আছে 20 জন যাদের দায়িত্ব নিয়েছি, যাদের এগুলি না হলে এখন তো বুঝতে হইতে পারতো কি পরিমাণ প্রেশারে সামনের বার থেকে ভাই এগুলি নিয়ে আর কাজ করবো না, এগুলি অনেক প্যারা ভাই, বুঝতে পারছো? একটা চাপ। আমার মনে হচ্ছে যে জীবন থেকে 1টা বছর আমার হায়াত কমে গেছে অটোমেটিকলি, বুঝছো? এগুলি সামনের বছর থেকে মেডিকেল অ্যাডমিশনের রিলেটেড আর কোনো কন্টেন্ট না দেওয়ার সম্ভাবনা আছে আমার। ফরেনার নিয়ে কাজ করবো, যেহেতু আমি কনসালটেন্সি নিয়ন্ত্রণ করি, যেহেতু আমার নিজস্ব লাইসেন্সধারী সরকার থেকে অনুমোদিত কনসালটেন্ট আছে। তো এগুলি অনেক প্যারা ভাই, বুঝতেছো? জেনারেল গুটো, মেধা গুটো, সেগুলি ভাই আর জীবনে কাজ করা আমার নিয়ত নাই। বিদেশি নিয়ে কাজ করবো, ওটা রিল্যাক্স। তারপরে অনেক চাপের মধ্যে ছিলাম ভাই ব্যক্তিগতভাবে ভাই। আমি ব্লাড প্রেশার পর্যন্ত কমে গিয়েছিল আজকে, বুঝতে পারছো? সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া নেই, সারাদিন আমি খাইনি, কিছুক্ষণ আগে মতো খাওয়া দাওয়া করলাম, বুঝতে পারছো? সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু খাওয়া দাওয়া করিনি। আমার 10 জনকে বিদায় করলাম, সবকিছু হিস্ট্রি শুনলাম, বুঝতে হচ্ছে বিভিন্ন 10 জন 10 জেলা থেকে আসছে, বাংলাদেশের 10 প্রান্ত থেকে 10 জন আসছে, 10 জন 10 জেলা, বুঝতে পারছো? বাংলাদেশের একটা এক এক প্রান্তের। যাও, তো এই ছিল একটা আলোচনা করার চেষ্টা করলাম এত শত ব্যস্ততার মধ্যে থেকেও। তোমরা যারা 12 তারিখ 13 তারিখ আছে, তোমাদের জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো ভাই। আর মেধাগোটা তো সব ধরনের লিঙ্কিং সিস্টেমে থাকে বাংলাদেশে, বুঝতে পারছো? এটা সত্য। আর রিয়েল পক্ষে যারা পাবার ওরা পাবে, এটা মনে রাখবা, যে রিয়েল সৎ ও যে পাবার ও অবশ্যই ইনশাল্লাহ কোনো না কোনো সিস্টেমে পাবে, এটা সত্য কথা, বুঝতে পারছো? এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।